মজুদের পরিমাণ নয় বরং সরবরাহ ঘাটতির ভীতিই অকটেন এবং পেট্রোলের হাহাকারের মূল কারণ, এমন মত জ্বালানি বিশেষজ্ঞদের। অকটেন এবং পেট্রোলের দাম বাড়ানোর ওপরেও জোর দেন কোনো কোনো গবেষক। বলেন 4.5 লাখের মতো পেট্রোলের চাহিদা পুরোটাই মেটানো হয় দেশীয় উৎস থেকে, আর অকটেনের 4,15,000 টন চাহিদার অর্ধেকটা আমদানি করতে হয়। শামীমা সুলতানের রিপোর্ট। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। মোটরসাইকেল, প্রাইভেট কার, মাইক্রোবাসের মতো হালকা যানবাহনের জ্বালানি সাধারণত অকটেন। তবে এসব পরিবহন পেট্রোলেও চলে। আদতে পেট্রোলের রেটিং বেশি হলে সেটাই অকটেন। গত অর্থবছরে অকটেনের চাহিদা ছিল 4,15,000 টন। দিনের গড় চাহিদা 1,137 টন হলেও গত এক মাসেই তা বেড়েছে আরও 29 টন। আর গত অর্থবছরে পেট্রোলের চাহিদা ছিল 4,62,000 টন। এই দুটো জ্বালানিই অপরিশোধিত তেল ও গ্যাসের উপজাত হিসেবে পাওয়া যায়। তাতে পেট্রোলের চাহিদার পুরোটাই দেশীয় উৎপাদন থেকে মেটানো সম্ভব হয়। আর অকটেনের মোট চাহিদার 1/5 আসে সিলেটের গ্যাস ফিল্ড থেকে। আরও 1.5 আসে অপরিশোধিত তেল পরিশোধন করে। বাকি অর্ধেকটা আমদানির উপর নির্ভরশীল। আমাদের যে 4টা ফ্র্যাকশনেশন প্ল্যান্ট আছে, সিলেট গ্যাস ফিল্ড থেকে আমরা যে কনডেন্সেট পেয়ে থাকি সেটা আমরা এই ফ্র্যাকশনেশন প্ল্যান্টগুলোকে ভাগ করে দিই। যুদ্ধ পরিস্থিতির কারণে ওদেরও কিন্তু র ম্যাটেরিয়ালটা বাইরে থেকে আনতে হচ্ছে, ফলে সেখানেও একটু অসুবিধা হচ্ছে। একসময় জ্বালানি খাতের নীতি নির্ধারণী কাজে জড়িত ছিলেন বুয়েটের অবসরপ্রাপ্ত এই অধ্যাপক। তার মতে অকটেন পেট্রোলের জন্য ফিলিং স্টেশনে হাহাকারের মূল কারণ মজুদ কম বা বেশি নয়, বরং সরবরাহ স্বাভাবিক থাকবে কিনা সেই ভীতি। মজুদের ভীতিটা যতটা না তার চাইতেও সরবরাহের ভীতি নিয়ে মিশছে। কারণ মজুদ আছে, এই মজুদ আবার পূরণ হবে কিনা সেটা নিয়েছে এবং সেই চিন্তা সঙ্গত কারণ হচ্ছে। সেন্টার ফর পলিসি ডায়ালগের এই গবেষক তাগিদ দেন পেট্রোল অকটেনের দাম বৈশ্বিক বাজারের সাথে সমন্বয়ের। তাহলে আমার ধারণা যে মূলত সচ্ছল মানুষজনই যেহেতু এই ধরনের পণ্যগুলো ব্যবহার করেন তাদের ট্রান্সপোর্টে, সুতরাং এটা তাদের দেবার সামর্থ্য রয়েছে। এবং এটা হলে এই যে বাড়তি কিনে মজুত করা বা এটাকে ব্যবহার করে মুনাফা করা বা বিক্রি করা, এই প্রবণতাগুলো কমে আসবে। তার মতে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেলের সরবরাহ স্বাভাবিক থাকলে প্রভাব পড়বে না পেট্রোল অকটেনের উৎপাদনে। বিনিয়োগের চেয়ে জ্বালানিতে বিনিয়োগ। শামীমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।